সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের করা অভিযোগের ভিত্তিতে ৩ আফগান নাগরিককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। শুক্রবার সকালে নিউ টাউনে প্রাতঃভ্রমণে এসে এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন যে কি করে বিদেশিরা এ রাজ্যে এসে সরকারি পরিচয়পত্র জোগাড় করছে সেটা একটা রহস্যের ব্যাপার, তদন্ত হওয়া উচিত। এছাড়া তিনি কি বললেন শুনে নেব। আগেও আফগান নাগরিকদের পশ্চিমবঙ্গ থেকে পাসপোর্ট করে যাওয়ার ঘটনা এসছে এবং ধরাও পড়েছে। কেন পশ্চিমবাংলায় বিদেশিরা এসে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এখান থেকে জোগাড় করতে পারছে, অন্য জায়গায় যায় না কেন? কি এমন রহস্য আছে? কারা এটা করছে? কেন বারবার পশ্চিমবাংলার দিকে আঙুল ওঠে? এটা পশ্চিমবঙ্গ সরকারের দেখা উচিত। কি করে এখানে 2 নম্বরই এসব কাজ হচ্ছে, যেখানে বস্তা বস্তা আধার কার্ড, ভোটার কার্ড রাস্তায় পড়ে থাকে, আর তারা এসআইআর এর বিরোধিতা করছে এই জন্য যে এই সমস্ত জালি কার্ড যেগুলো কাউকে দিয়ে তাকে ভোটার বানিয়ে ভোটে জেতার একটা চক্রান্ত চলছে। তো এসআইআর অনেকটা সাফ হয়ে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উপরে বারবার এই ধরনের অভিযোগ আসছে। টিএমসির নেতারা সব জায়গায়, বর্ডার এলাকায় বিশেষ করে, বাকি জায়গায় এই যত ভুয়ো ভোটার আর বাংলাদেশিদেরকে রেশন কার্ড, আধার কার্ড দেওয়া, এসব কিছু চক্রের সঙ্গে তারা যুক্ত। নাহলে এত স্মুথলি হয়ে যায় কি করে? প্রশাসনিক প্রেশার থাকার জন্য ওখানকার কর্মচারীরা, অফিসাররাও এই অন্যায় কাজ করতে বাধ্য হন। অনেক কিছু এসআইআর এর মধ্যে এবারে পরিষ্কার হয়ে যাবে, সেই ভয়টার জন্য টিএমসি চেঁচামেচি করছে। নাম যখন একবার আছে কারো, কোন না কোন লিস্টে আছে এবং বেরোবেই, তারপরে তাদের যা রেকর্ড, অন্য রেকর্ড আছে 10-12টা বলেছে, তার মধ্যে যে কোনো যদি তারা ডকুমেন্ট দেয় হয়ে যাবে। ভোটার লিস্টে নাম থাকতেই হবে, তার কি মনে আছে? পশ্চিমবাংলায় নির্বাচন সংক্রান্ত সব কাজই আতঙ্কের ব্যাপার, ভয়ের ব্যাপার, কারণ এত সরকারি চাপ থাকে এখানে। আর যেমন টিচারের ইচ্ছা থাকে না, কিন্তু যেতে হয় ডিউটিতে। একজন টিচার এর আগের বারের ভোটেতে আর মারাও গেছেন, খুন হয়েছেন, এরকম দেখা গেছে। এবং যারা বিএলও এখন ডিউটি করতে যাবেন, যেভাবে ধমকি দিচ্ছে টিএমসির লোকেরা, ভয় দেখাচ্ছে, সবাই ভয় পাওয়া ওদের। নির্বাচন কমিশনের এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত, যদি সুরক্ষা দরকার হয় সুরক্ষার ব্যবস্থা করা উচিত।